শুভ সকাল সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা থেকে। আমি বর্তমানে দাঁড়ায় আছি দ্বারকেশ্বর মন্দিরের সামনে, যেটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। বর্তমানে যদিও বা এখন পতাকা উত্তোলন চলতেছে। আর দ্বারকেশ্বর মন্দির তীর্থে আসলে, দ্বারকেশ্বর মন্দির দর্শনে আসলে যে সমস্ত আরও বাকি যে সমস্ত মন্দির দেখতে হয়, আজকে আপনাদেরকে সব মন্দিরগুলো আমি দেখাবো। এর ভিতরে আছে হচ্ছে রুক্মিণী দেবী মন্দির, বেদ দ্বারকা, আর আরেকটি আছে হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা ভারতবর্ষের 12তম জ্যোতির্লিঙ্গের 10 নম্বর জ্যোতির্লিঙ্গ এবং অন্যতম জ্যোতির্লিঙ্গ। আর এই দ্বারকেশ্বর মন্দির হচ্ছে পুরা ভারতবর্ষের 4টি ধামের একটি হিসাবে বিবেচনা করা হয়। হর হর মহাদেব। আমি দাঁড়ায় আছি ভাটকেশ্বর মহাদেব মন্দিরের সামনে, যেটা অ্যারাবিয়ান সিতে অবস্থিত। আর এই মন্দিরটা উৎপত্তি হয়েছিল সাগরের তলদেশ থেকে 5000 বছর পূর্বে। প্রতিদিন সাগর নিজেই মহাদেবকে স্নান করায়। যখনই জোয়ার আসে তখনই সমুদ্রের তলদেশে হারিয়ে যায়, আর যখন ভাটা আসে তখন আবার মন্দিরটা ভিজিবল হয়। আমি ভিতরে গিয়েছিলাম, মহাদেব মন্দির দর্শন করেছি, সেটার ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাই মিলে একবার হর হর মহাদেব। এই সে ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী রুক্মিণী দেবীর মন্দির। এই মন্দিরটি 2500 বছর পুরানো একটা মন্দির, যেটা 12th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। আর এই মন্দিরের বিশেষ প্রসাদ হিসাবে দেওয়া হয় শুধুমাত্র পানীয়। এটা কথিত আছে, যদি দ্বারকা দর্শনে আসেন আর রুক্মিণী দেবীর মন্দির দর্শন না করেন তাহলে দ্বারকা দর্শন কমপ্লিট হয় না। তাই আমি আমার দ্বারকা দর্শন কমপ্লিট করার জন্য রুক্মিণী দেবীর মন্দিরে আসলাম। যদিও বা এখানে ভিডিও ফুটেজ অ্যালাউ না, তারপর আমি ভেতরের থেকে একটা ভিডিও ফুটেজ নিয়েছি, যেটা আপনাদেরকে দেখাবো। আর মন্দিরের বাইরের যে কনস্ট্রাকশন, বাইরের যে স্ট্রাকচার, সেটা জাস্ট অসাধারণ একটা জায়গা। আর মন্দিরটা সম্পূর্ণ আছে হচ্ছে একটা ওশেন, সমুদ্রের মানে সমুদ্র পিঠে। এই সেতুটার নাম হচ্ছে সুদর্শন সেতু, যেটা ভেদ দ্বারকা এবং দ্বারকার সাথে যোগাযোগ স্থাপন করে। আর এই সেতুটা একটা কেবল ব্রিজ অ্যাকচুয়ালি, যেটা 2024-এ রিসেন্টলি বানানো হয়েছে। আর ভেদ দ্বারকা হচ্ছে কমপ্লিট একটা দ্বীপ এরিয়া। আমি বর্তমানে আছি ভেদ দ্বারকায়, যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান নামে পরিচিত। আর এইখানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন সুদামা দর্শন করতে এসেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা এক মুঠো চাল নিয়ে এসেছিলেন। এরপর থেকেই